সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটি প্রশ্নবিচার 2024 সালে পরিবেশ ও বিজ্ঞানে 5 নম্বর স্কুলটা, ঠিক আছে, চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল। তো দেখো স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা সলভ করবো। প্রথমে বলেছে দেখো একের দাগে, এটা হুগলি জেলা সদর শহর কোনটি? তো তোমরা প্রত্যেকে এটা জানো যে হুগলি জেলা সদর শহর কী হবে? চুঁচুড়া। কী হবে হুগলি জেলা সদর শহর? না, চুঁচুড়া। চুঁচুড়া। পরের প্রশ্ন, সিউড়ির বিখ্যাত জিনিস কি? সিউড়ির বিখ্যাত জিনিস কি? সিউড়িতে কি ভালো পাওয়া যায় বলতো? মোরব্বা। কি পাওয়া যায়? না, মোরব্বা। বক্সার বাগবন কোথায় আছে? না, বক্সার বাগবন আছে জলপাইগুড়িতে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলন ঘটেছিল কত সালে? বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল? মনে হবে 1905 সালে, 1905 খ্রিস্টাব্দে। দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয়? দক্ষিণবঙ্গ মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে, মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশ, বাদ থেকে দক্ষিণের অংশকে, ঠিক আছে। পরেরটা দেখো, ড্যাশ পূরণ দিয়েছে, ড্যাশ পূরণগুলো খুব সোজা। দেখো, ড্যাশ থেকে তো ভেড়িতে গলদা বাগদা চিংড়ি চাষ হয়। কি থেকে ভেড়িতে গলদা বাগদা চিংড়ি? না, মিন থেকে। মিন মানে কি? মাছের ছোট বাচ্চাকে মিন বলা হয়, ছোট ছোট মাছ। মিন থেকে ভেড়িতে গলদা বাগদা চিংড়ি চাষ করা হয়। জলপাইগুড়িতে ড্যাশ বনে এক শৃঙ্গ গন্ডার আছে। জলপাইগুড়িতে কোন বনে? জলদাপাড়া। জলপাইগুড়িতে জলদাপাড়ার বনে এক শৃঙ্গ গন্ডার আছে। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন ড্যাশ। কি বন? এটা কি বলবে? না, সুন্দরবন। এটা কি বন? সুন্দরবন। দেখতে পাচ্ছ, সুন্দরবন। ভারতের সংবিধান বানিয়েছিলেন কি? ভারতের সংবিধান কে বানিয়েছিলেন বলতো? ভীমরাও রামজি আম্বেদকর। ভীমরাও রামজি আম্বেদকর। দেখো পরে ডান বাম দিয়েছে। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করে? আজাদ হিন্দ ফৌজ, যে 3 দাগের একেরটা হবে কি? নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে এটা কি? 1 দাগেরটা হবে। আমি আর দাগ টানছি না। আজাদ হিন্দ ফৌজ। গান্ধী বুড়ি নামে কে পরিচিত? গান্ধী বুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা, তাই তো। গান্ধী বুড়ি নামে পরিচিত কে ছিল? 2 দাগেরটা মাতঙ্গিনী হাজরা, তাই তো। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিল কে? না, মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন দেখো, বিষ্ণুপুরে কি বিখ্যাত? বিষ্ণুপুর হচ্ছে টেরাকোটা শিল্প। এই যে 3-এ বিষ্ণুপুর হচ্ছে টেরাকোটা শিল্প। পরেরটা, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। প্রধানমন্ত্রী কে ছিল? স্বামী ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আর রেল ইঞ্জিন কোথায় তৈরি করা হয়? চিত্তরঞ্জনে। রেল ইঞ্জিন কোথায় তৈরি করা হয়? চিত্তরঞ্জনে। তারপরে প্রশ্ন বলে থাকো, শান্তিনিকেতনের কোন জেলায় অবস্থিত? শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম। তোমরা জানো শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলায়। এটা কোন জেলা হবে? না, বীরভূম জেলা। আর এই জেলায় একটা প্রবাহিত নদীর নাম এই পদে, না, এখানে 2টো নদীর নাম লিখতে পারো। একটা হচ্ছে অজয় নদী, অজয়, আর একটা হচ্ছে ময়ূরাক্ষী নদী, ঠিক আছে। পরে প্রশ্ন বলেছে দেখো, একটা বলেছে নিত্যবহ নদী কাকে বলে? তো তোমরা দেখো, আমি আগেও আলোচনা করেছি যে নদীতে, যেসব নদীতে বরফগুলা জলে স্পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে, নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা এবং জলঙ্গি। তো এখান থেকে তোমরা নিত্যবহ নদীর সংজ্ঞাটা লিখে নাও, আগেও আমি বলে দিয়েছিলাম। 5-এর দাগে একটা কি বলতে? পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন? এই অঞ্চলে কী কী শাকসবজি হয়? তো দেখো, কাঁকর ও পাথর মেশানো লাল মাটি পশ্চিমের মালভূমি অঞ্চলে যে শাকসবজি উৎপাদিত হয় সেগুলি হলো বরবটি, শিম, এছাড়াও ডাল জাতীয় শস্যের মধ্যে মটর,
অড়হর, মসুরি, বিউলি প্রভৃতি চাষ করা হয়। পরে দেখো 5-এর দাগে দুটো প্রশ্ন বলেছে যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি কেমন। আচ্ছা, এটা হয়ে গেল, আগেরটা করে দিয়েছি। 5-এর দাগে 2-এরটা, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? এই উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য এবং উদাহরণ। দেখো, ম্যানগ্রোভ অবস্থান গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে, উত্তর 24 পরগনা জেলার কিছু অংশ আর দক্ষিণ পূর্বের প্রায় পুরো অংশ জুড়েই সুন্দরবন রয়েছে। এই ম্যানগ্রোভ গাছের দুটি বৈশিষ্ট্য হলো এদের কাণ্ড রসালো প্রকৃতির। এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুবই দীর্ঘ এবং প্রসারিত হয় এবং ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। এই উদ্ভিদগুলি চিরহরিৎ প্রকৃতির। ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। তো দুটো যদি ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ বলবে সুন্দরী, গরান, গাঁওয়া, হেতাল, গোলপাতা, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। তো আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। পরের স্কুলটা নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা 5টা স্কুল কমপ্লিট করে ফেলেছি। দেখা হবে 6 নম্বর স্কুল তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থাকো, সকলকে ধন্যবাদ।